আমি এমন শান্তশিষ্ট স্বামী চাই না। আর অতিরিক্ত ভালোবাসা আমি অতিষ্ঠ হয়ে গেছি। আমার উপর কখনো কোনো রাগ হয় না, আমাদের মধ্যে কখনো কোনো ঝগড়া হয় না। আমি ভুল করি, যাই করি, কিচ্ছু বলে না। আমি সকালে ঘুম থেকে ওঠার আগে চা রেডি করে বসে থাকে আমার জন্য। এতে এতগুলো কাজের লোক আছে, কিন্তু আমার সব কাজ নিজ হাতে। আর এই অতিরিক্ত ভালোবাসা আমি আর সহ্য করতে পারছি না। আমি এরকম দাম্পত্য জীবন চাই না। আমি চাই আমার হাজবেন্ডের কাছ থেকে আলাদা। আপনি আপনার স্বামীর কাছে মনে রাখতে আমি তর্ক করতে চাই, ঝগড়া করতে চাই, ঝগড়াঝাটি হবে, মারামারি হবে, দরকার হলে সে আমার গায়ে হাত তুলবে, তারপর আমি রাগ করবো, কথা বলবো না, সে সরি বলবে, কিন্তু আমার রাগ ভাঙবে না। দুজন একই সাথে থাকবো রাতে, কিন্তু দুজন দুদিকে ফিরে যাবে। তারপর দ্বিতীয় দিনে সে আমাকে সরি বলবে, আমার জন্য গিফট নিয়ে আসবে, আমাকে আদর করবে, তারপর বলবে যে নবনীতা আমি সরি, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। তখন আমি তাকে মাফ করে দিব। আমি মাফ করে দেওয়ার পর সে প্লেটে করে আমার জন্য খাবার এনে আমাকে মুখে তুলে খাইয়ে দিবে। আমি এরকম একটা হাজবেন্ড চাই। আপনাদের কি অ্যারেঞ্জ ম্যারেজ নাকি লাভ ম্যারেজ? অ্যারেঞ্জ ম্যারেজ। যারা বাঁচছেন সেই গায়ে হাত তোলা আইনত অপরাধ। আদালত আপনাকে এটা অনুমতি দিতে পারে, তবে এই শারীরিক নির্যাতন না করে আপনার স্ত্রীর সাথে নিয়মিত ঝগড়া করবেন এবং তর্ক করবেন। দুদিন পরে শনাক্ত করে কাছে গিয়ে ক্ষমা চাইবেন, ঠিক আছে? অসম্ভব, ও কখনোই এটা করতে পারবে না। সে অসম্ভব লেভেলের ভালো একটা মানুষ, জানেন? বিষয়টা অবাক হয়ে যাবে। বাসর রাতে সে আমার সামনে গোলাম হয়ে হাজির হয়েছে। আমাদের নতুন বিয়ে হয়েছে, নতুন বউ কি করে, সাজুগুজু করে বসে থাকে। আমি সেভাবে বসে আছি, অপেক্ষা করছি আমার হাজবেন্ডের জন্য। তারপর দেখি একজন প্রাপ্তবয়স্ক শিশু হাঁটি হাঁটি পাপা করে আমার সামনে এসে কোনো কিছু নিয়ে কোনো টেনশন করেন, যত খরচ আপনি একটা মনের মতো করে ঘরের হোক ঘরের বাইরের হোক সব কাজ কিন্তু আমি করবো, আপনি কোনো সময় টেনশন করবেন না। যদিও বাসায় কাজের মানুষ আছে অনেক, আপনার যত্ন আমার করতে, আপনার সব কাজ আমি করে দিই। আপনি ঘুমান জানবেন, সারাদিন যে পরিমাণে সেলফি তুললেন আপনি, মানুষজনের একটা প্রেশার ছিল, আপনি ঘুমান। মশা থাকে, মশায় যাবে না। আপনি বলেন, এরকম গোলাম কিসিমের স্বামী কোনো বউ আশা করে? একটা বাসর রাত নিয়ে একটা মেয়ের কত স্বপ্ন থাকে, অথচ আমার ভাগ্যে একটা নেহায়েত প্রাপ্তবয়স্ক শিশু। নবনীতা, আপনি অনেক ভাগ্যবতী। আপনার স্বামী একজন ভদ্র এবং নম্র। আপনার উচিত তাকে সম্মান করা। তাদের এই মধুর সমস্যার সমাধান ডিভোর্স হতে পারে। নবনীতা, আদালত এই মর্মে আদেশ প্রদান করছে, মিস্টার মার্শাল এবং নবনীতা আপনাদের দুজনকে একই ছাদের নিচে বসবাস করতে। তুমি কি আমার ড্রাইভার? এরকম জামজামি করতে মানা করছি না? আপিল করব, আমি উচ্চ আদালত আপিল করব। থাকবো না তোমার সাথে আমি। ও গাইতে নবনীতা পরিমল চলো বাসায় গিয়ে বলতে যাব না তোমার সাথে। আচ্ছা বাসায় যাই, বাসায় কথা বলি। বাসায় কি हम वफा करके भी तन्हा